আসসালামু আলাইকুম। আপনি কি চিন্তা, উদ্বেগ বা মানসিক চাপের সময় চুল টানেন? অথবা চুল, চোখের ভ্রু টানতে, টানতে ছিঁড়ে ফেলেন? তাহলে আপনি হয়তোবা হেয়ার পুলিং ডিসঅর্ডারে ভুগছেন। আজ আমি এই ভিডিওতে হেয়ার পুলিং ডিসঅর্ডার সম্পর্কে বিস্তারিত বলবো। যারা সাইকোলজি সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য পেতে চান, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন শুরু করা যাক। যে সকল মানুষ বিভিন্ন ধরনের স্ট্রেস, অ্যাংজাইটি ও ডিপ্রেশনে ভোগে, তাদের ক্ষেত্রে এই হেয়ার পুলিং ডিসঅর্ডারটি বেশি দেখা যায়। এটি ওসিডি অর্থাৎ অবসেসিভ অ্যান্ড কম্পালসিভ ডিসঅর্ডারেরই একটি রূপ। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা চুল টানা বন্ধ করতে চায়, কিন্তু তাদের নিজের অজান্তেই তাদের হাত চুলে চলে যায় এবং তারা চুল টানতে থাকে। তারা নিজের অজান্তেই চুল টানতে টানতে অনেক সময় ছিঁড়ে ফেলে। হেয়ার পুলিং ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিরা বিভিন্নভাবে সমস্যায় পড়ে। তারা সামাজিকতায় এবং বিভিন্ন দৈনন্দিন কাজেও বিভিন্ন সমস্যা ফেস করতে থাকে। হেয়ার পুলিং ডিসঅর্ডার বিভিন্ন কারণে হতে পারে। তবে যারা বেশি পরিমাণে অ্যাংজাইটিতে, ডিপ্রেশনে অথবা স্ট্রেসে ভোগে, তাদের ক্ষেত্রে এই হেয়ার পুলিং ডিসঅর্ডারটি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাছাড়া যারা পিটিএসডির রোগী অথবা যাদের মধ্যে ওসিডির বিভিন্ন রকম প্রকারভেদ থাকে, তারাও এই হেয়ার পুলিং ডিসঅর্ডারে আক্রান্ত হতে পারে। তাছাড়া বায়োলজিক্যাল কিছু কারণ আছে। যেমন মস্তিষ্কের যদি ব্যাসাল গ্যাংলিয়া এবং ফ্রন্টাল লোবের অস্বাভাবিকতা দেখা যায়, সেক্ষেত্রে এই হেয়ার পুলিং ডিসঅর্ডারটি দেখা দিতে পারে। এছাড়াও কারো যদি ছোটবেলায় ভয়ংকর রকমের ট্রমাটিক সিচুয়েশন থাকে, তারা বড় হওয়ার পরে এই ধরনের রোগে আক্রান্ত হতে পারে। হেয়ার পুলিং ডিসঅর্ডার বা চুল টানার রোগের জন্য দুই ধরনের চিকিৎসা দেখা যায়। একটি হলো মেডিসিন, অন্যটি হলো সাইকোথেরাপি। ওষুধের মাধ্যমে হেয়ার পুলিং ডিসঅর্ডার কিছুটা কমানো যায়, তবে সাইকোথেরাপি এই ক্ষেত্রে অনেক বেশি কাজ করে। সিবিটি অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এই রোগের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।